টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তার নিয়ে ঘরবাড়িতে আগুন, হত্যা ও মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে তা উপেক্ষা করে হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষই দেশীয় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, টাঙ্গাইলে গোপালপুরে টানা 2 দিনের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং প্রশাসন সংঘর্ষ রোধে ১৪৪ ধারা পর্যন্ত জারি করেছে, কিন্তু তারপরও সংঘর্ষ রোধ করা যাচ্ছে না। কিন্তু কেন, আর বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথী, বর্তমানে পরিস্থিতি থমথমে, যা আপনি তো বুঝতেই পারছেন যে পরিস্থিতির আসলে কেমন। একেবারে প্রাণহানির ঘটনাও ঘটেছে এবং দুই পক্ষেরই ব্যাপক সংখ্যক যে ক্ষয়ক্ষতি, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এই ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু অনেক। প্রায় প্রত্যেকটি বাড়িতেই যে স্বর্ণ অলংকার ছিল সেই ধরনের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। নারী যারা সদস্য রয়েছেন সেই সদস্যরা কিন্তু একেবারেই দিশেহারা অবস্থায় ছিলেন। আরেকটি বিষয় যে প্রশাসন সকাল থেকে ১৪৪ ধারা জারি করার ফলে এই যে জগৎপুরা যে গ্রামটি রয়েছে, এই গ্রামটি মূলত গতকালকের পরের থেকে এদের যে পুরুষ সৈন্য যে ছিল সেই পুরুষ সৈন্যের সুযোগে যে গোলপ্যাচার পক্ষ থেকে যে লোকজনগুলি তারা এখানে আসলে হামলা চালায়, যেটি আশ্বাসের পরেও তারা বিএনপির নেতৃবৃন্দ কিন্তু দফায় দফায় এই বিষয়গুলি নিয়ে কথা বলছিলেন যে আর কোনো ঘটনা হবে না। এরপরেও কিন্তু তারা এই ধরনের একটি হামলা চালায়। আমরা দেখেছি যে সকালবেলায় বেশ কিছু মানুষ যে তারা লাল নিশান মাথায় বেঁধে তারা এই অঞ্চলে এসেছেন এবং এখানকার যারা স্থানীয় যারা বলছেন যে তারাও যারা হামলা করেছেন তাদেরকেও বলছেন যে তাদের অনেকেই তারা চিনেন না। এই হচ্ছে আসলে মূলত যে পরিস্থিতি এবং এই যে দুটি গ্রামের যে সংঘাত, সেই সংঘাতটা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু এখন আর যে দুই গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি নানান পক্ষ এখানে জড়িত হয়ে গিয়েছে, যার ফলে আসলে যে এই যে পরিস্থিতি যেটি মোকাবেলা করা, সেই মোকাবেলা করাটা খুব বেশি ব্যাগ পেতে হয়েছে। আপনি আরেকটি জানেন যে যেহেতু ১৪৪ দ্বারা জারি হয়েছে, পুলিশ মোতায়েন হয়েছেন। স্থানীয়দের অভিযোগ ছিল যে এত কিছু থাকার পরেও এগুলো যে রক্ষা করার জন্য যে ধরনের কার্যক্রম সেটি নেই। আমরা পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছিলেন যে যেটি জানিয়েছেন একাধিক সদস্য, তারা বলছিলেন যে একেবারেই মারমুখী অবস্থায় এবং যেটি নিরাপত্তাজনিত যে সংঘাত, যারা এটি আক্রমণ করছেন তাদের যে তখনকার মানসিক অবস্থা এতটাই উগ্র ছিল, যার ফলে তারাও কিন্তু শেষ পর্যন্ত এই কার্যক্রমগুলি যে সঠিকভাবে যেভাবে তদারকি করা দরকার বা রক্ষা করার দরকার সেটিও করতে পারেননি। এখন পর্যন্ত যে নিহত যিনি হয়েছেন আবুল কালাম, তার মরদেহ এই এলাকায় এসে পৌঁছায়নি। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। সেই মরদেহ আশাকে কেন্দ্র করে আরেকটি উত্তপ্ত পরিবেশের তৈরি হওয়ার আশঙ্কা যেটি রয়েছেন, এটা স্থানীয়রাও যেমনটা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা সদস্য রয়েছেন তারাও বলছেন। যে কারণে তারা বলছেন যে এই যে উদ্ভূত পরিস্থিতি, এটি স্থায়ী সমাধানের জন্য এখানে আরো অধিকতর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনী, বিজিবি, তাদের মোতায়েনও তারা চেয়েছেন এবং এই যে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের যে দেখভালটা বা ক্ষতিপূরণের যে বিষয় সেটিও দরকার। আরেকটি বিষয় খুব জরুরি একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, যে এর আগে যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সেই ঘটনায় কিন্তু কোনো মামলা হয়নি। এখন পর্যন্ত যে মরদেহ যিনি মারা গেছেন সেই ঘটনায় মামলা হয়নি। তার মানে যে কিছু কিছু সচেতন মহল যারা বলছেন যে আগের ঘটনায় যদি মামলা দায়ের হতো, আসামি গ্রেপ্তার বা এই ধরনের কোনো কার্যক্রম পরিলক্ষিত হতো, তবে এই ধরনের যে সহিংস কার্যক্রম সেটা আর হতো না। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।